মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আপনি নাকি যাচাই করছিলেন, তো কি যাচাই করলেন সেটা বলুন। আপনি আমার এত কাছে আসবেন না, দেবী দেখলে কষ্ট পাবে। আপনি কেন আমার এত কাছে আসছে? এসো, আস্তে। আজ থেকে এটা তোমার ঘর। বলছি আমরা সবাই সজাগ থাকবো। তোমার কোনো রকম কোনো দরকার পড়লে আমাদের অবশ্যই দেখো, কেমন? গেস্ট রুমটা সবসময় বন্ধ হয়ে থাকে না, তাই কিরকম একটা বদ্ধ বদ্ধ লাগছে। দাঁড়াও আমি না জানলাটা খুলে নিই। দক্ষিণের জানলা দিয়ে জানলা খুলবেন না, জানলা না। কেন দেবী, এই বাড়িতে তোমার কোনো ভয় নেই। আচ্ছা আচ্ছা, তুমি বরং এখন ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ, তোমার ব্যাগটা কোথায় গো? জামা কাপড়ের ব্যাগটা? জামা কাপড়ের ব্যাগ? হ্যাঁ, জামা কাপড়ের ব্যাগ তো আনা হয়নি, ওটা তো হারিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি আপাতত আমার জামা কাপড়গুলো দিচ্ছি তোমাকে পরার জন্য, তারপর রিদান বাবুকে বলবো তোমার জন্য নতুন জামা কাপড় কিনে আনতে, কেমন? রিদান বাবু? নিজের স্বামীকে রিদান বাবু বলো বুঝি? না মানে আমি তোমার বন্ধুকে বলবো তোমার জন্য নতুন জামা কাপড় কিনে আনতে। দেবী, আমি বলছি যে তুমি না খেয়ে দিয়ে একটু রেস্ট নাও, কেমন? ঘুমোলে একটু তোমার শরীরটা ভালো লাগবে। শেষি ভাই, আমি বলছিলাম যে তুমি দাঁড়াও, আমি দেবীর জন্য খাবারের ব্যবস্থা করছি। হ্যাঁ, আর আমি দেখি ঘরের জন্য একটা স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা করতে পারি কিনা। এখানে তো আবার এসি টেসির কোনো ব্যবস্থা নেই। দাঁড়াও আমি দেখছি। ওরা বুঝি তোমার উপর খুব অত্যাচার করতো? ইস, কপালটার কি অবস্থা! আহারে, কিন্তু আমি তো এইটাই বুঝতে পারছি না, ওরা খবর পেল কি করে যে তুমি আমার বাপের বাড়িতে লুকিয়েছিলে? আমাকে রাত্রির উপর নজর রাখতে হবে, যাতে কোনোভাবে ভুল কথা বলে না ফেলে রাত্রি। আচ্ছা, তুমি তো পালিয়ে পালিয়ে বেড়াতে, তাই না? তোমার কাছে তো ফোনও ছিল না যে ওরা ফোন ট্র্যাক করবে। তাহলে এই ডায়মন্ডটা না বেশি পাকামি, নিজেকে গোয়েন্দা ভাবছে। এত জেরা করার কি আছে কে জানে? রাত্রি না আবার ঘাবড়ে কিছু ভুলভাল বলে ফেলে। বুঝতে পারছি না। কি হলো দেবী? তুমি কাঁদছো কেন দেবী? ড্রাইভার, আমার খুব ভয় করছে ড্রাইভার। এই আতঙ্ক নিয়ে আমি সারা জীবন বাঁচতে পারবো না ড্রাইভার। আমার না শুধু মনে হয় আমি মরে গেলে ভালো হতো। এইসব কথা একদম বলতে নেই। আই এম সরি, আমি আর তোমাকে কোনো প্রশ্ন করবো না। আমার ভুল হয়ে গেছে দেবী, আমি আর কোনো প্রশ্ন করবো না। গুড, খুব ভালো, খুব ভালো অভিনয় হচ্ছে রাত্রি। 7,000 অ্যাডভান্স, দোকানের জিনিসপত্র তাহলে 2.5 লাখ বিয়োগ। এই যে মিস পড়া পগার, এই দেখুন আমি দেবীর জন্য একটা ফোন কিনে আনলাম। ওর তো ফোন নেই, তাই ভাবলাম। একদম ঠিক ভেবেছে। একটা সিম কার্ডও অ্যাক্টিভেট করিয়েছি। তা শুধু ফোন কিনলে হবে? দেবীর জন্য তো নতুন জামা কাপড়ও কিনতে হবে, তাই না? আজ আমি ওকে আমার পুরনো পোশাকগুলো পরতে দিয়েছি, কিন্তু রোজ রোজ পুরনো জামা কাপড় পরাটা তো ভালো দেখায় না। এটা তো একদম ঠিক বলেছেন। আপনি বরং এক কাজ করুন, আপনি দেবীকে নিয়ে শপিং মলে যান। আমি দেবীকে নিয়ে শপিং এ যাবো? এই শুনুন, আপনি একটা হেল্প করুন প্লিজ আমার। মানে আমি ওকে নিয়ে শপিং গেলে না ওর কোনো হেল্প হবে না। আপনি যদি ওকে নিয়ে শপিং এ যান।
দেখো আরে আপনি হাসছেন কেন? আমি হাসির মতন কি বললাম এমন? আপনি আপনার বউকে বলছেন আপনার ভালোবাসার মানুষকে নিয়ে শপিং এ যেতে। আমি তো আমার বউকে বলিনি, আমি আমার কাছের বন্ধুকে বলেছি। বন্ধুকে তো এটুকু বলাই যায়। তার কোনো দরকার নেই, অলরেডি শেষদা ভাই আর শেষদি ভাই শপিং মলে গেছে দেবীর জন্য জামা কাপড় কিনতে। তাই? হ্যাঁ, আমি জানি আপনার এসব মাথায় থাকে না, আমি তো খুব ভালো করেই চিনি আপনাকে। ও, তার মানে আপনি এতক্ষণ আমার লেগ পুল করছিলেন? না, লেগ পুল করছিলাম না, আপনাকে যাচাই করছিলাম। আপনি বুঝি কোষ্ঠী পাথর? সোনা যাচাই করছিলেন? না মানে, না মানেটাই তো আপনি আমায় বুঝিয়ে বলবেন। তা কি বুঝলেন যাচাই করে? আমি সোনা নাকি নিকেল? আমি জানি না। পালালে তো হবে না, পালালে হবে না। যে কথাটা বললেন সেই কথাটার মানেটা বলে দিয়ে যান। বললাম তো জানি না। না, জানি না বললেই তো হলো না। আপনি তো বললেন আপনি নাকি যাচাই করছিলেন, তো কি যাচাই করলেন সেটা বলুন। বলবো না, ছাড়ুন না, আপনি আমার এত কাছে আসবেন না, দেবী দেখলে কষ্ট পাবে। আপনি কেন আমার এত কাছে আসছে? কেন কেন করছেন এসব? আপনি কেন এরকম করছেন বলুন তো? দেবী এসব দেখলে ভুল ভাববে, ভাববে যে আমরা বোধহয় সত্যি স্বামী স্ত্রী। কি হলো? আমার দিকে এভাবে কি দেখছেন? আপনি যান না, আপনি নিন, দেবীকে গিয়ে এই ফোনটা দিয়ে আসুন। ধরুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।